আসলে যে অপকর্মগুলো করছে এগুলো আসলে মানুষের অভিব্যক্তি। এই অপকর্মগুলো যারা ছাপার করছে বা যারা দেখছে তারাই এই অভিব্যক্তিটা প্রকাশ করছে। ফ্যাসিস্টের মূর্তিটা আসলে অনেকে অনেক কথাই বলে, কিন্তু আসল চেহারা এটাই, যে আমাদের যে ফ্যাসিস্ট ছিল যার যে অরিজিনাল চেহারা এটাই তার আসল চেহারা, এটাই তার বাস্তবতা ফুটে উঠছে। উনি মানুষ খুন করার থেকে শুরু করা যত দুর্নীতি আছে, যত যা কিছু আছে সব কিছু করছে। তো ওনার ভিতরে যে অরিজিনাল যে চেহারাটা, অরিজিনাল যে রূপটা তা এখানে বের হয়েছে। এবং খাবার দাবারের ব্যাপার নিয়ে উনি যেভাবে ফাইজলামি করছে, যে মিষ্টি কুমড়া দিয়ে আমাদের এই আলুর চপ তৈরি করে, বেগুনি মিষ্টি কুমড়ার চপ তৈরি করে খেতে হবে, আর ডিমের পরিবর্তে আমাদের অন্য বিকল্প খেতে হবে, মানে এগুলো তার ভিতরগত রূপগুলো প্রকৃতভাবে ফুটে উঠছে। ফ্যাসিস্টের যে মোটিভটা আছে এটা দেখে অনেক ভালো লাগছে, কারণ দুদিন আগেও এই মোটিভটা তারা ষড়যন্ত্র করে পুড়িয়ে ফেলেছিল। কিন্তু আপামর বাংলার জনগণ তাদের যে তাদের ঘৃণাটা এই মোটিভের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন। এবং আমরা মনে করি সবাই এই স্বৈরাচার ফ্যাসিস্টের থেকে রক্ষা পেয়েছে এবং এটা খুবই সুন্দর হয়েছে আমার কাছে মোটিভটা। অনেক অনেক ভালো লাগছে। শুধু পয়লা বৈশাখ না, এবার ফাল্গুনও ভালো লেগেছে, ঈদও আমরা অনেক সুন্দরভাবে উদযাপন করেছি। সব মিলিয়ে অনেক সুন্দর এবার আমাদের প্রোগ্রামটা, এবার অনেক সুন্দর। আমরা চাই এই ধরনের পয়লা বৈশাখ আরও উন্নত মানের হোক এবং সেই বৈশাখে আমাদের বাঙালিয়ানা এটা ঐতিহ্যটা আরও ভালোভাবে এটা ফুটে উঠুক, সেটাই আমাদের একান্ত কাম্য। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমার এখন পুরো নতুন নতুন মনে হচ্ছে, এরকম এত সুন্দর এত ডেকোরেশন আগে আমি দেখিনি। এবার আমার ভালো লাগছে বেশ। সবকিছু মিলে এবার নববর্ষের একটু ভিন্ন মনে হচ্ছে, কারণ মনে হচ্ছে যে অনেকদিন পর দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে এবং আমরা অনেক স্বাধীনতা বোধ করছি এবং আমাদের পরিবেশটা অনেক ডিফারেন্ট মনে হচ্ছে। মনে হচ্ছে যে ফ্যাসিবাদ থেকে আমরা উদ্ধার পেয়েছি এবং এই যে মূর্তিগুলো বানানো হয়েছে পারফেক্টভাবে ভালো লেগেছে। সবসময় তো আমরা বৈশাখী করে আসছি, তো এইবার একটু ব্যতিক্রম আছে, একটু সুশৃঙ্খলভাবে হচ্ছে, যেটা অনেক সময় অনেক বেশি একটু গণ্ডগোল অনেক কিছু হয়। কিন্তু এইবার জিনিসটাকে মনে হচ্ছে যে আরও সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে জিনিসটাকে করা হচ্ছে এবং আমরা চাই এইভাবেই বাংলা নববর্ষটা যেন আমরা সব সময় আমরা এইভাবেই উদযাপন করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমরা চাই। শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর এখানের যে প্রতিকৃতিগুলো আমি দেখতে পাচ্ছি নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য, আমার কাছে মূলত নতুন লেগেছে কিছু, যেমন এই পানি লাগবে যে বোতলটি, পালকি, বা নতুন হচ্ছে গিয়ে তরমুজ করেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ বৈশাখ যেহেতু গরমের একটা সিজন, সেই জন্য হচ্ছে গিয়ে তরমুজ আমাদের শান্তি দেয়। আর তাছাড়া হচ্ছে অন্যান্য যে প্রতিকৃতিগুলো আছে সেগুলো, যেমন প্রথম যে প্রতিকৃতিটা আপনার কথা বললেন, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় আমাদের সব মানুষের মধ্যেই এরকম কিছু না কিছু জিনিস থাকে। সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে যেমন বলতে পারেন রাগ বা হিংসা, প্রতিহিংসা, যে জিনিসগুলো আছে এগুলো আমি চাইবো যে নতুন বছরের সাথে সাথে সেই জিনিসগুলো যেন আমাদের সব মানুষ থেকে মুছে যায়। সব মানুষ সুন্দর হোক, সুন্দর মনের হোক, সবাই ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকুক, বাংলার মানুষ ভালো থাকুক। ধন্যবাদ। স্বৈরাচার সরকারের সাথে আমরা 15টা বছর কাটিয়েছি। সো 15টা বছর, গত বছর আমরা 5ই আগস্ট আমরা এই স্বৈরাচার পতন করতে পেরেছি এবং এই স্বৈরাচার পতনের মাধ্যমে আমাদের এই বৈশাখটাই আমাদের শুরু হলো নতুন সরকারের এবং নতুন প্রজন্মের দ্বিতীয় বাংলাদেশের প্রথম বৈশাখ। সো এই বৈশাখটাকে আমরা নতুন জেনারেশনকে জানাতে চাচ্ছি যে আমাদের অতীতের সরকার বা অতীতের স্বৈরাচারী সরকার, অতীতের দোসর তারা কেমন ছিল, তারা কিভাবে আমাদের উপর নির্যাতন করেছে এবং আমরা কিভাবে আমাদের দ্বিতীয়ত স্বাধীনতাকে অর্জন করতে পেরেছি, সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমি আশা করি দ্বিতীয় বাংলাদেশ, যেটা আমাদের বাংলাদেশ 2.0, সেটা অবশ্যই আমরা নতুনভাবে সাজাতে পারবো, নতুন প্রজন্মের আশানুরূপ করতে পারবো এবং আমাদের এই রক্তগুলোকে আমরা বৃথা যেতে দেবো না, আমরা নতুনভাবে আমাদের বাংলাদেশকে সৃষ্টি করতে পারবো।